কেন শাহরুখ খানের সাথে পাঞ্জাব কিংসের কোন আর নেস ওয়াদিয়ার সঙ্গে আইপিএলের মিটিংয়ে ভয়ঙ্কর ঝগড়া লেগে গেল। দিল্লি ক্যাপিটালসের কোন আর পাঁচ জিন্দাল বলেন যে আইপিএলের মিটিংয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলি আজব আজব দাবি করছিল। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি দল আছে তারা দাবি করছিল যে মেগা অকশন করার দরকারই নেই, স্মলার অকশন করা হোক। কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি দল আছে তারা দাবি করছিল যে 6 থেকে 8 জন প্লেয়ারকে রিটার্ন করতে হবে। যদি 6 থেকে 8 জন প্লেয়ার রিটার্নই করা হয় তাহলে মেগা অকশনের আর কি গুরুত্ব থাকবে, এটা বলেন পাঁচ জিন্দাল। ইম্প্যাক্ট প্লেয়ার রুল নিয়ে পাঁচ জিন্দাল বলেন যে আমি ইম্প্যাক্ট প্লেয়ার রুলকে সমর্থন করি না, কারণ নিয়ম অনুযায়ী যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আছে যে 11 জন প্লেয়ারের সাথে 11 জন প্লেয়ার খেলা হবে। যদি ইম্প্যাক্ট প্লেয়ার রুল হিসাবে 12 জন প্লেয়ারের সাথে 12 জন প্লেয়ারে খেলা হয় তাহলে অলরাউন্ডার আছে যে সেই অলরাউন্ডারের ভূমিকা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। অলরাউন্ডারের ভূমিকা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে এবং ভারতে আর নতুন অলরাউন্ডার তৈরি হবে না, এতে ভারতীয় ক্রিকেটেরও ক্ষতি হচ্ছে। অন্যদিকে শাহরুখ খান এবং নেস ওয়াদিয়ার সঙ্গে ভয়ঙ্কর ঝগড়া লেগে যায় আইপিএলের বৈঠকে। শাহরুখ খান বলেন যে আমরা 5 থেকে 6 জন প্লেয়ার রিটার্ন করতে চাই এবং আরটিএম এর সংখ্যাও বাড়াতে হবে, অর্থাৎ রাইট টু ম্যাচের যে নিয়ম আছে তার সংখ্যাও বাড়াতে হবে। এই নিয়ে নেস ওয়াদিয়া এবং শাহরুখ খানের মধ্যে যুদ্ধ লেগে যায়। নেস ওয়াদিয়া বলেন যে না, আইপিএলের যে মেগা অকশন হবে তাতে 4 জনের বেশি প্লেয়ার রিটার্ন করতে দেওয়া হবে না, 4 জন প্লেয়ারই রিটার্ন করতে পারবে একটা ফ্র্যাঞ্চাইজি দল। অন্যদিকে কাবিয়া মারান শাহরুখ খানকে সমর্থন করেন। কাবিয়া মারান বলেন যে শাহরুখ খান যেটা বলছেন সেটাকে আমি সমর্থন করছি এবং আমরাও চাইছি যাতে 6 থেকে 8 জন প্লেয়ারকে রিটার্ন করতে পারা যায়, সেই নিয়ম আইপিএলের মেগা অকশনে লাগু করা হোক। তো এই বিষয় নিয়ে মেগা অকশন নিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলি বিভিন্ন রকম দাবি করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স যে রয়েছে সেই মুম্বাই ইন্ডিয়ান্স চাইছে যে আইপিএল অকশন করানোর দরকার নেই, তারা চাইছে যে পুরো টিমটাকে রিটার্ন করতে। তার কারণ আছে, কারণ এই মুম্বাই ইন্ডিয়ান্স 115 কোটি টাকা খরচা করে হার্দিক পান্ডিয়াকে নিয়ে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্সে এবং তারা চাইছে যে তাদের দলে রয়েছে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিষান, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা। তাই তারা একজন প্লেয়ারকেও ছাড়তে চাইছে না, তারা পুরো দলটাকে রিটার্ন করতে চাইছে। আজব 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 সব দাবি করছে এই অকশনের নিয়মে বদল আনার জন্য। তো বন্ধুরা, যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি দলগুলি আজব আজব সব দাবি করেছে, তাদের ইচ্ছা মতো তাদের দাবি পেশ করেছে আইপিএল গভর্নিং বডির কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে নতুন কি নিয়ম হবে তা কিন্তু আগস্ট মাসের পর জানতে পারা যাবে, যেটা পাঁচ জিন্দাল দাবি করেছেন যে আগস্ট মাসের পর নতুন যে কি নিয়ম হবে, আইপিএলের রিটেনশন পলিসি কি হবে সেটা জানতে পারা যাবে। এবং এই যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলি আরটিএম এবং রিটেনশন পলিসি নিয়ে দাবি করেছে, এই সমস্ত দাবিগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে আইপিএল গভর্নিং বডির কাছে এবং আইপিএল গভর্নিং বডি আগস্ট মাসের পর সিদ্ধান্ত নেবে কীভাবে মেগা অকশন করা যাবে, রিটেনশন পলিসি কি হবে, আরটিএম কি হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে কতজন প্লেয়ারকে রিটেন করা উচিত আর কতজন প্লেয়ারকে আরটিএম এর মাধ্যমে কেনা যাবে, সে নিয়ম লাগু করা উচিত? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।